আও জামাই আও গো হলো জামাই বাবা কাঁদো না কই না আব্বা আমার একটা মাত্র মেয়া হ্যাঁ জি আব্বা তুমি আরে খাওয়ায় কষ্ট দিও না কাপড় চোপড়ে কষ্ট দিও না মায়ের ধরি করো না না এটা আব্বা। তোমার কাছে অনুরোধ আমার না আব্বা আপনার মেয়ের আমি জীবনে কোনো নাচতে পারবো না যদি যদি মারেন দারুন লাগে এলাকায় দোষ শহীদার আছে কামড়াটা আছে কামড়ানে মারবো না কে রে বাবু তুমি আমার মেয়া মারবা চকিদারটা মারাবা কে দুইটা একটা চর থাবর দিলে তুমি কি দিও না আব্বা আমাকে বংশের যেটা নিয়ম ওটা আমরা নিয়ম পালন করে দেবো না এবার আমার সমস্যা আছে বুঝলেন? ও আচ্ছা ঠিক আছে বাবাজি তোমার কথা হই না খুশি হইলাম তোমরা যে তোমার হাতে যে বউদেরা মারো না খুব খুশি হইলাম আমি যাতে মাইনে রাগ করবো হ্যাঁ 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 দেন আচ্ছা আব্বা। নিয়ে যাও আব্বা হ্যাঁ। যাই না আপনি। আচ্ছা ঠিক আছে জামুনি আব্বা তাহলে যাই না আপনি, হ্যাঁ আচ্ছা জামুনি আর তুমি করো তোমার যখনই মন চায় তখনই তুমি আয়া করবে আমার হ্যাঁ, মেয়েরা আব্বা, নিয়ে। আমি যদি সময় না পাই- আরে বাবুরে, আমার মনে খেলা করেন যে করার কি দরকার? সময় না পাইলে ওরে বিয়ে করবো, হ্যাঁ। ঠিক আছে আর কাম এই যে আব্বা কি? এখন আমারে পর কইরা দিলা মেয়েটারে একবার আসার কথা কইলা না জামাইয়ের হাতে যে তুইলা দিলা শুধু জামাইরে এই বাড়িতে আহনের কথা কইলা আমার কথা কিন্তু একবারে কইলা না আব্বা শোনো মারে তুই এত হলে আমার সর্বনাশ করলি একটা কথা কইয়া আমি তোর কথা মনে করবো না কে তোর কথা কমু না কে এই কথা ক আর হলো বাচ্চা তো শ্বশুর শাশুড়ি নেই কে আছে কি না। নাই কে তুমি একা থাকবা হ্যাঁ। এই বাম্মো তো থাইকো কে নাকি নারাই ঝগড়া করো না আচ্ছা আব্বা ও, তাহলে দোয়া করো আচ্ছা দোয়া করছি মা যাও বাবা আব্বা হ্যাঁ। আবার কি যাই দিদি ওরা তো একবার কইছাও রে বাবা আবারও কোনো এই কথাটা ওটা অন্দর দিকে কইলাম আব্বা যাই নামনে ও বুঝছি রে বাবা আসলে তুমি আমার খুব ভালোবাসো এই যে বাবাজি একটা কথা কই তুমি যে যাইতা চাও তোমার কাছে গাড়ি ভাড়া আছে না আব্বা আমার কাছে নাই আমার কিছু দিয়ে দেন বাবা রে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কি। আর কোনো টেনশন না যাবই নি কি কইলো রাস্তায় যাইয়া যে কোনো একটা ব্যবস্থা করে যাইও আর নলে আইডা যাইও আর রিস্কা ভাড়া করে আইটা তুমি হ্যাঁ এইটাই বলি। নতুন বউ আমি অত দূর শ্বশুর বাড়ি হাঁটতে হাঁটতে যাবো না হ্যাঁ। পাগল পাইছে আমার আমি এই যে এক পাও নড়বো না কিন্তু আব্বা এখন আরে মা তুই দিশা পাইতা চাস কে তুই যদি গাড়িতে যাস 50 টাকা নাকবো এই 50 টাকা তো জামার খরচ হইতাছে খরচটা কিন্তু তোমার সংসারে দিকে যেতেছে ওই সঙ্গে দেখে তার যাচ্ছে মানে এখনই তুমি তোমার মেয়ের জামাইরে কি পরামর্শ শিখাই দিতেছো যে বর যদি 5 টাকা লাগে সেই জায়গায় জানে 1 টাকা খরচ করে 4 টাকা জানো বুঝাই করে রাখে না তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না তোমার যদি 500 টাকা লাগে তোমার আমি 5000 টাকা দিব এই যে জামাই কি সুন্দর কথা কইতাছে জামাই জামাই না হ্যাঁ, জামাই এটা এটা জামাই যদি 10টা জামাইয়ের মধ্যে যদি একটা জামাই বাইসা বাই করে তাও এই জামাই আছে ওই জামাই আছে হ্যাঁ। তোমারে মেলা জামাইছে বিয়ার আগে। মা গো তুমি কেমন লাগে কিসের নিবা মাগো, তুই জীবন আমার মেলা জ্বালার জ্বালাইছাস মা গো জামাই বাড়ি যাইয়া তো জামাইরাও জ্বালাইস রে দুরু বাবু তুমি খালি কি বারে বারে কি কত মাগো এটা কি বল মা গো আচ্ছা তোমাদের বাড়িতে কি পেয়ারা গাছ আছে হ মা গো আমি মাঝে মাঝে পেয়ারা গাছ আছে খাইনি মা গো উঠবা পেয়ারা গাছ উঠবা তেঁতুল গাছ উঠবা আম গাছ উঠবা জাম গাছ উঠবা লেচু গাছ উঠবা সব গাছেই তুমি উঠবা এই গাছ ও গাছে যাবা মা গো দুরু বাবু তুমি খালি একটা কথা বারে বারে কোকা মাগো এটা কোন শব্দ তোমার না যাই আচ্ছা না আব্বা গেলাম তাই যাও জামাই মা ভক্ত চলো এই যে উমুরটা যাও লাগে না এই যে শামুক পেলে যাও লাগে না পিস পেলে যাও লাগে না কোনদিন যাও যাও, যাও আমি এই যে নাও আব্বা জামাই কই না আব্বা এই যে গাড়ি কাছে এই যে ব্যাগ দাও গো দেন আব্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে যা মা গেলাম দেন আচ্ছা যাও বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মা যাও আচ্ছা থাকো ভালো থাকিও আচ্ছা দাঁড়াও কি তোমার সাথে একটা কথা আছে আবার কি কথা কবা কইছিলাম কি আমার বিয়ে করে তুমি সুখে হও নাই হ্যাঁ শুনেছি মানে একবারে খুশি হও নাই একবারে হ্যাঁ ডাবল খুশি হয়েছি 3 ডাবল খুশি হয়েছি তোমার একটা কথা কইছো না হ্যাঁ কও রাগ তো করবা না না রাগ করবো কে তুমি জামাই মানুষ 1 টাকা 5টা কথা কইলো তো আমি রাগ করবো না আমি কিন্তু বিয়ে করলাম বিরাট দুঃখে বুঝে মাসে করে সুখে বিয়ে আমি করলাম দুঃখে বিয়ে কিসের নিকে বাচ্চা করলে একটা বউ আছে আমার কি বাচ্চাটা বউ আছে বাইটাটা বউ আছে ওই বইয়ে মনে হলো আমারে কোন হানে প্যালেস দেয় না কোনো চান্স দেয় না মনে করো আমারে খালি মাথার আগায় আগায় মানে বাতাসের ডোগায় ডোগায় মানে গাছের ডোগায় ডোগায় রাখে
আমার কাছে দিয়ে বগল ভিড়বার দেয় না এইরকম চাপালে মানে চাবার মধ্যে রাখে আমার সবসময়। শোনো তাহলে তোমারও একটা কথা কই এখন কও। আমারও কিন্তু 7টা বিয়া হইছিল, তুমি কিন্তু আমার 8 নাম্বার জামাই। হ্যাঁ। ওই বেডে তোমার সাথে কেমনে চাপা করে এইটাও কিন্তু আমি দেখা ছাড়মু, বুঝো নাই? তোমার 7খানে বিয়ে হইছে? হ্যাঁ। বাবা তোমার 7টা বিয়ে হইছাল, তেল তো আমি তোমার বিয়ে করে ঠকি নাই, আগেটা চাইতে জিতে আছে। জিতা মানে একবারে পুরো জিতছো। আর তোমার যে বউ আছে না, ওরা কেমনে জাত করা লাগে এটা দেখ, মনে শুধু বাড়ি ফেলে নিয়ে চলো আমারে। ওই মহিলা ওই সতীন তো আমার ঘরের খবর জানে না, আমার গোষ্ঠীর লোকজন কি কি আছে না আছে, বুঝো নাই? যাকো বাবা বাইতে গোষ্ঠীর খবর দেয়, বাইতে যদি হঠাৎ নাড়াই বাইতে দেখা তখন মনে করতো কোবা, তখন মনে করতো কইলি পরে ডরাবো। তোমার গোষ্ঠী কত উঁচা, ওর গোষ্ঠী কত উঁচা নিছে, একবারে ওরা ভালো সব বুদ্ধি জানি না দিছো। বাবা নাড়াই বাজি পারে। এখন যদি কয়েছে তাতে তার জানবা না জিনিসটা। না এখন কইলে তো শুধু তুমি আর আমি জান, মার তো কেউ জানলো না। আচ্ছা। তাহলে সতীনটা একটা শিক্ষা দিমুনে, তাই তো। যদি কোনো কথা কয় আমারে করে বেগরে। আচ্ছা চলো যাই। চলো। ঝগড়া লাগছে বলে বাড়িতে নাই কা, ভালো হয়েছে বাড়িতে নাই কা। আমি একলা একলা কামাই করবো, খামো দামো, জামাইয়ের কোনো দরকারই নাই। এরকম জামাই দিয়ে মানুষ করে কি? হ্যাঁ, উঠতে কইলে উঠে না, বইতে কইলে বই শোনা ভাই। কোন মতো করে চলে? শোনা ভাই, এই যে আরেকজন আছে, শোনা ভাই, শোনা ভাই, শোনা ভাই নিয়ে আমি বাইতে বই আর হই নাই। শোনা ভাই কো জানি না আমি, জানলে মানে আমি জানি না মানে জানি না। কোনে গেছে 4 দিন ধরে আমার কাছে কোনো খোঁজ খবর নাই। 4 দিন ধরে গেছে, মিছা কথা কও বাদ দেন। কে পাইতে আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার লাগে আমি মিছা কথা কমু? হ্যাঁ, নাকি আমার বোনের জামাই? এরকম ব্যবহার করতেছেন কিন্তু আপনি, হ্যাঁ আপনি এরকম ব্যবহার করেন দেখি তো মাঝে মধ্যে সব বাচ্চা থেকে জায়গা শুনি। ভালো হয়েছে জায়গা। আপনি আইছেন কি আমার বাড়িতে? দালালি করতে আইছেন? ও যায় না গেছে, হ্যাঁ না যান, খুঁজতে খুঁজতে হ্যাঁ না যায় মরগ। আমার বাড়িতে কোনো মরণ লাগবো না। কথাই কওয়া জানা দেখি, বললার মধ্যে মনে হচ্ছে আজ্ঞা দেওয়া যে কথা আর এর কথা কথা একই কথা। হ্যাঁ ঠিকই, এটা বুঝছেন না? আর কোনোদিন আবেন না এই বাড়ির সীমানায় যদি আর কোনোদিন দেখি। আজকে তো ডেক নিছি, কালকে যে ঝাড়ু নিমু। এই এই ফাজিল মহিলা, কথা কথা দেখা হিসাব করে কয়ো, হ্যাঁ কথা আমি কথা আমার জামাইর লগে হিসাব করে কথা কই না। আপনি কোন দেশের মূল আইছেন যে আপনার লগে আমার হিসাব করে কথা কই লাগবে? টাকা বলো। কিসের টাকা? টাকা বলো, 5000 টাকা নিয়ে গেছে। 5000 টাকা নিছে? কিসের লাগা নিছে? তা তো কহামো না, সকালে নিলে কয় বিকালাই দিয়ে দেবো। এখন তোর খবর নাই, আজকে 5-6 দিন জায়গা। তা যদি জানো না টাকা দেওয়ানোর বেলা দিছে, এখন নেওয়ানোর বেলা আমারে খোঁজোকে? হ্যাঁ, তোমার বোনের জামার রূপ দেখে টাকা দিয়া দিছে, এখন বোনের কাছ থেকে টাকা নিতে। এই ফাজিল মহিলা, কিসের বোনের জামাই? ও আমার বোনের জামাই ও। বোনের জামাই না হলে তুমি কোন সুবাদে টাকা দিছো? হ্যাঁ, কোন সুবতে দিছি? আমার কইলো যে ভোর কাপড়টা ছিঁড়ে গেছে গা, আমি একটা কাপড় কিনবো, 5000 টাকা দেবো আর আমার কিছু বাজার ঘাট করো না। হাই হাই, বানরের জীবনে আমার একটা কাপড় দেয় না, ও আমার জন্য কাপড় কিনার লেগে টাকা আনতে গেছে। তাই তো কইছে। দালালি ব্যবসা কম করেন। আজকে আমার জামাই বাড়িতে নাই তো মিছা কথা কই আমার কাছে টাকা নিবেন। আবার তো বাচ্চা, আবার তো একদিন আবো আইলে আবো, না আইলে নাই, জেনে মরা মরবার কাছে অনেক মরে থাকো। আবার নেই, ওর যখন বাড়ি ঘর আছে তাহলে ও নিশ্চয় 5000 টাকা নিয়ে ও বিদেশ যাবো না, ও তখন পয়সা থাকলে আহ রাখবো। আমিও আমার দিন এইটা তো বুঝছেন, 5000 টাকা মাইরা খাবো না, মইরাও যাব না, তাহলে আইছেন কে? টাকা ছাইরা দেন, সদ গাই হিসাবে ছাইরা দেন। সকালকার কথা কই বিকেলা দিব দেখে তাই টেহাড়া দিচ্ছি। জীবনে আর পাবো, জীবনে যদি তোর বউ হাসপাতালে নিয়ে যায় তাও তো আমার কাছ থেকে 5 টাকা পাবো না। ওর বউ হাসপাতালে গেলে তোমার মতো কুলাঙ্গারের কাছে টাকা আইনা সিজার করা লাগবে না, বুঝো না? আরে আল্লাহ, মহিলা মানুষ আরো দেখছি, তোমার নাগাল মহিলা মানুষ জীবনে দেখি নাই। আমি মহিলা মানুষই, তোমাগো বাড়িতে যেগুলো আছে ওগুলো আছে হিজলা, বুঝো নাই কে? আমি পাচ্ছি না আমার জ্বালায় মাঝখানে দেওয়া শান্তি। আহু কাজকে বানরে যাইতেছি তো। আচ্ছা তোমার একটা কথা কই, কও। আমার প্রতিদিন কি মোটা নাকি কোন? শোনা ভাই, এটা কেনা এটা মনে করে যদি বড়ারও যাচ্ছে পানি কেটে নিয়ে এলাম বিয়ে করে। ও তুমি বিয়া করলে আবারও? হয় ভাই, হাই হাই, এটা কাম করো ভাই। কাম করবো না কি করবো? দেখো না বাচ্চা মনে করতে সবসময় ও আমার মনে করতে খোঁচা দিয়েই থাকে। বড় বাবির যে রাগ আর যে চাপা, হ্যাঁ। এটা তো ফাইরে এলাম একবারে। টান দে। হ্যাঁ, আমারে টান দিয়ে ফাড়বো, ওরে এক রান পাড়া দিয়ে ধরে আরেক রান ফাড় করে টান দিয়ে ছিঁড়ে রোদে ভাগা দিমু একবারে। বাবা গো, এটা কি আনছাও? বাবার কোনটার সাথে কোনটা কম না মা গো। ও মা গো, ভাবি আমরা যাই না ওই বিয়া বইছেন তাই না? হ্যাঁ, আগে কি বিয়াতে হয়েছিল নাকি? আর কই না ভাই, আগে আগে 7টা জামাই তালাক দিয়ে সেইটা 8 নাম্বার জামাই। মা গো, তাহলে ঠিক করে ভাই, হ গো, তাহলে ঠিক করে ভাই। আমি 8 নাম্বার জামাই। 8 নম্বর যাবে তুমি। আমি মনে করছিলাম যে নিখুঁজটা বান বিয়া করলাম, এন্ড রাস্তায় আই না যখন যখন কইলো যে যখন আমি আগে কইলাম যে আমার বাড়িতে বউ আছে, তখন কয় যে আমারও 8টা 7টা বিয়ে হয়েছে, আমি 8 নাম্বার তুমি জামাই। একবার পচা বাগানে ডুব দিছাও তাই না? মানে গুয়ের থেকে উঠে পচা বাগানে ডুব দিছাও। কবরের থেকে উঠে গুয়ে ডুব দিলাম। ও তাই নাকি? কি করো গেলি? তোমার অশ্রলে ঘুমায় আর তোমার ছেলে ঘুমায়, তুমি অর্ডার চাড়ো, তুমি অর্ডার যা এই যাও, যাও। কথা 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 রাস্তার ভাই মধ্যে যে এসে কাম খাবার করছাও, খাওয়ার লাগা। তুমি যে কাম করছাও এটা কেতুর কামই করছাও ভাই। ভাই আন করবো না কি করবো? হ্যাঁ বাড়িতে ওইটা যেভাবে পাওয়ার দেয় আমার যেভাবে করে আমি ওইটা জাত করবো নিয়ে জানছি। আচ্ছা পাওয়ার দেখ কোনে কার কত পাওয়ার আছে
নাও বাইতে নাও এই যে জাত কমান নিয়েছো না হ্যাঁ। ওই জাতে তুমি পাগল হবা মন রেখো ওরে মা। তুই অশান্তি পাবা না হ্যাঁ। বই অশান্তি পাবা না যদি একজনে বলতে হবে না বইয়া শান্তি পাইলাম নাই পাইলাম মা গো আমি এখন বাচ্চা যাবো মা গো তোমার কথা মা গো কও গো কিসের একটা কথা কম তোমার কি হ্যাঁ। যে বাসা করবা যখন হ্যাঁ। তখন তো ওইভাবে আইনা একবার তোমার খাবারটা ধরবাই না আমার বলে হুবানোর আমার এই রাগে মধ্যে বানর আমার বলে হুবানোর হ্যাঁ। আমার এইভাবে যে জগা করে পা ধরে পাই হ্যাঁ। আন্নের এলাকায় হ্যাঁ। যাকে দুই বউ হ্যাঁ। আমার হ্যাঁ বাচ্চা দেখছি দেখে তোমার কইলাম মানে দুই আচ্ছা, বইটা কথা শেষ হয়েছে? অশান্তি কিনা নিয়ে এলে আবেতে কথা শেষ হয়েছে না হ্যাঁ জানগা ভাই এরা কথা কই কর। 7টা হোক আর 10টা হোক ভালোই আছে হ্যাঁ খারাপ না আবার সাবা তোমার দিকে তোমাদের গ্রামের লোক এইরকম কে হ্যাঁ বাড়িতে ঢুকতে না ঢুকতে এক একজন কাহিনী শুরু করছো না বাড়ি ফেলে নাও না বাচ্চা তো যাবো আইরে কি বিয়া করালাম মা গো এসে তোমারে কইলাম যে একটা রিকশা নাও রিকশা নেই রিকশা কেন দিলাম রিক্সা তো পাইলাম না কি ভাই, ভালো আছো? ভাই ভালো আছো তুমি হ্যাঁ ভাই এটা বউ বিয়া করে নিয়ে হ্যাঁ হ্যাঁ হায় রে ভাই তোর যে কি একটা কয়দিন পর পরই মনে কর যে বউ নিয়ে আসিস নতুন নতুন ভাই বোন নিয়ে আমরা কি করবো মনে করে বাচ্চা যে একটা আছে এখন ওরা কিভাবে করে নারাই তা তো জানোই তুমি তা তো জানি আমার কোনো শান্তি দেয় তোরে যে- সব সময় শান্তির মধ্যে রাখে না এরা মনে করে ওর আরে মনে করে ঠের দিবা নিয়ে এটা নিয়ে এলাম এখন। আচ্ছা এটা বিয়া টিয়া কয়টা হয়েছিল কিছু বাসার আমি মনে করছিলাম যে ওই নাই কে কি আম- এদিকে আসেন বিয়া কয়টা ছিল এদিকে এসে শুনেন আপনি কয়টাই ছিল বিয়া হ্যাঁ? আমি আগে 7 জামাইরা তালাক দিয়ে 8 নাম্বার জামাইয়ের সাথে বিয়ে বইছি তাই না? আর কিছু আমি শোনার আছে দেখছি। ভাই এদেরকে তোমার বই মনে করো যে এটা টিকবো বুঝছো কি মনে করো চুল ধরা ধরে যাই করুক যেন 8 জামের পরে যখন আছে 8 জামাই খাইয়া হ্যাঁ। তারপরে তোমার বসে 9 জামার পরে না তাহলে আমি চারটা তুমি চারটা 7টা 30 আর ওটা জানি কয়টা করছিলা কয় জামার পরে আমি হ্যাঁ? ওরা হয়েছিল 11টা 11টা তাহলে ভাবি তো ফেলি আছেন এই যে এলাকার দেওর ফেল আসি না পাশ আসি শুধু বাড়িতে যায় নাই ওই বড় হতি না যদি কোনো সময় ফার ফার করে আমার সাথে ওরা সিরা একবার কাওয়া দিয়ে খাওয়ামো বুঝো না এখন তো আমার চিনই নাই দেখছাও তো পাহাড়ের কথা শুনছাও কি ভাই একবার মনে হয় বাচ্চা ঢুকার না কথা গেছে মনে করে যে বাইক আছে মনে হয় 2 মিনিট থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট না ও অ্যাক্সিডেন্ট বন্ধ করতে কিছু কিছু মানুষ বুঝছো কি 2-3 বিয়া 4 বিয়া করে আইরা মনে করো ঠিক থাকে হ্যাঁ। আবার কতজন ঠিক থাকে হারে না ভাই মাইটার খাইলে গেল তুই আগে ভাগে সেবা থাকিস যদি 2টা 3টা শুরু করে দেয় তেলকল বাইতে বাঁচবি আমি তেলি বাসলাম মা গো না হয়েছে বউটা খুব বিয়া করছে খুব সুন্দর বুঝছা কি চেহারা তো মোটামুটি খারাপ না চেহারাও খারাপ না সাবাও খারাপ না আচ্ছা, সাবা মনে তোমাদের হয় এলাকার লোকজন একটা শেষ আগে যাইছে এটা কথা কই তোমার কাছে কি কোনো কিছু খাবার চাইছে খাবার তো চাই না খাবার চাইলে জুতা দিয়ে বাড়ামো তখন আও তোমরা তো মিষ্টি আদর করে না এটাই বাড়ি না হ্যাঁ এই ভাই বড় টাকা লাগবে কা ঘর পিলা নাও বড়টা হোকা 4 দিন ধরে বাইতে নাকি 4 দিন ধরে বাইতে নাকি আসছো এটা আবার কি লইছো লাগো করে এটা নিয়ে এলাম কি নিয়ে আইছো বিয়া করে দাও ব্যাগটা দাও বিয়া এই খবরদার ওই যে সীমানার ওইখানে থাক কি তুই যে বিয়া বইয়া আইলি যাচাই বাছাই করে আইলি না তোর জামাইয়ের যে আরো একটা বউ আছে ওটা জানিস না ওরা কইছি ওটা যাই না ওরা হুদাই কইছি রাস্তায় মধ্যে রাস্তার মাঝখানে কইছি যে বাচ্চা দিকে বাড়াইও কইছি এক বাচ্চা দিকে বাড়াইও কইছি কোয়ার পর যে বেডি তোমার কাছে বিয়া বইছে তাহলে কেমন নির্লজ্জ খালি ঘরের মধ্যে আই ওই সত্যি দুইটারে পুতার মধ্যে শেষ মোর। নির্লজ্জ বেহায়া হ্যাঁ তোরে কই তুই তো শুধু নির্লজ্জ একবারে তুই জানাস এই যে জামাইটা আমি সিয়ারা দেখি ভালো দেখছস লাগে কি না। বানাইছস বডিটারে হ্যাঁ মনে হয় টার্বো গাড়ি চেসিস ওর শরীরে কোনো মাংস আছে আমার হশুরও এইরকমই আছিল হেডার ঘরে তেইতে এটা বাইরেছে এটা আরো কুলাঙ্কার হইছে শোন সতীন তুই আমার জামাই নিয়ে কোনো ফালাই ছাড়া কথা কবি না তাইলে কিন্তু তোর ফাইডে ভাগা দিমু আজকে আমি বাবা 2 দিনের বইরাগিরা ভাতের কয় নাই তুমি জানো না যে পুরান চাল ভাতে বলে আমি হইছি পুরানটা আমার পাওয়ার হইছে আগে তারপরে তুই কি তাইলে তো তুই আমার বংশের পাওয়ার জানিসই না তুই জানাস আমার বড় চাচা কি করে দুইজনের নাকি হ্যাঁ? কাছে গামা আগে। আমার বড় চাচা হইলো মেথডের 500 মেথডের সভাপতি হ্যাঁ? আমার ছোট চাচা হইলো ছুই পারের সভাপতি তুই কি মনে করছ আমারে? বাবা, আমার বংশের খবর তো তোমরা জানোই না আমার যে নিজের এক মার পেটের বাপ ওই বাপে 1200 ফকিরের চকিদার আর আমার যে মা 400 ফকিরের সেক্রেটারি তুমি ওরে আমার আল্লাহ তো আর কি মা গো। মনে করছো, হ্যাঁ? এই যে দুজনে বাইজা গেছে আইছে মা একবারে গো। ফকিন্নি জাতেরা ফকিন্নি ভিক্ষা করবার আইছে রে বাড়তে বাইরে এসেতে কোনো বেতন নিয়ে তোরা যা কিন্তু আমার বাড়ির মেতরগিরি করা মতো আমার লাগে পাওয়ার খাটাস না করে দিলাম ফকিন্নি জিতরা দিয়া কিন্তু আমার বাপ দাদার এলাকায় কিন্তু ভিক্ষা করামু বাড়তে বাইরে আরে বাবা, কি হইছে? তুই আরে বাবা, খেপো না ওরা বিয়া করে আনছিস কে ভালো
ভালো কামই করছি আমি মা গো। এই যে হতিনের মেয়া এই বাড়ি থেকে বাইরে বলে বলে নাইলে কি এই শাশুড়ি, মা গো। আপনি খবর নাই এই বাড়িতে বাইরে বললে বিচার করে দিয়ে তারপরে যাবেন বিচার শেষ দিবেন আগে। দেখছো আমি শাশুড়ি বিচার আমি আগে বিচার চাই আমি নতুন বউ এই বাড়িতে আমারও হক আছে আপনারা থাকতে আমার জামাই কি করে বিয়া করে হ্যাঁ কেমন করে জন্ম দিছেন আপনারা এই যে শাশুড়ি শুনেন এই যে জামাইটা কিন্তু হতিনের একলা না এখন আমারও ভাগ আছে ও তোর এটাই খালি বিয়া করছা ও মা গো তাহলে খুব সুন্দর হয়েছে বউরা হওয়ার থেকে খুব সুন্দর হয়েছে তুই আমাকে যে ব্যাপারটা করলি হায় হায় সাজি তুমি এটা কেমন কথা কইলা গো ভালো কথাই কইছে মা গো। হরস সাজি তুমি হরো তোমার বিচার চলে না এই তোমার বড় তো দেখ কেমন হইতাছে দাইনা মরিছে মরিস কোনতে নানছো ওই হলো ডাইনা মরিস আর তুই হলো হুকনা মরিস খাচ্ছ নি জানি আমি তো হুকনা দুইজনে মরিচ। একবারে আলু দিয়ে ভর্তা করে খাই আলু বেশি বুঝতে পারে বুঝছ তোমার বড় কয়টা হাঙ্গা হইছে এটা আগে কও আর ওটা আমি 7 জামাই বাদ দিয়ে সেই যে 8 নম্বর জামাই ধরছি এটা আর হলো ও 12টা ছাইরা দিয়া 13টার পর আমি ওরে আমার মা গো আর খবর তুমি জানো না বউ গো তাহলে তুমি ঠইগা গেছো গো ঠিক আছে ঠইগা গেছো তাই নাকি কারণ আমার 13 নাম্বার জামাই আছিল তুমি আর হের মাত্র 8 নাম্বার জামাই তুমি তাহলে তুমি নিচে পড়ে গেলা গা আমি উপরে এলাম যাও গা সংসার করে খাও গা আমি তোর জাকাত দিয়ে দিলাম ভিক্ষা দিয়ে দিলাম জামাইটা যেমনে পারে সেমনে চালাই খাগা চিন্তা করছে মনে হয় আমার ঘরে আমরা বাবা বাচ্চা দিকে যাবো গাই আসে ঘরে যাবো গাই ঘরে গেলা হ্যালো এই যে এদিকে আসো তোমার কথা কি বলবো তোমার কথা এখন আর মজা লাগবো না আঞ্জেলা কইরা হেলাইছে মনে তো ভুল তো কইরা হেলাইছি বিয়া ফিরে হেলাইছি দুইজনে খালি তুমি খালি আমার খেদমত করো দেখে আমি বিয়া করলাম নয় আমার বিয়া করার কোনো ইচ্ছা চাল না তুমি একলাই থাকতার সংসারে সব থেকে ভালো থাকতো দুইজনের লাভ দুইজনে খেদমত করবা মন থাকবা হ্যাঁ আমি ভুল করছি মা গো তুমি কাম করবা মা গো ঠিক আছে আব্বা গো মা গো খাচ্ছ নিলে ভুলে ঠেলা আমারও আব্বা গো মা গো